আসলে চারিদিকে অন্ধকার, বাট এখন সকাল। রাস্তার মাঝখানে মানে এই দূরে এই মাঠের মধ্যে যে কুয়াশা সুন্দরভাবে মানে বিস্তার করে আছে, তো ওইটা দেখে একটু দাঁড়াইলাম। আসলে 3 বছর পর এইরকম আসলে রস খাইতেছি, তো খুব ভালো লাগতেছে। তো আমার সামনে হচ্ছে খুব সুন্দর একটা ক্যাফে আছে, আহমদ সাগর ক্যাফে নাম, মানে অনেক সুন্দর। ক্যাফের মাঝখানে হচ্ছে মানে লেক, আর চারপাশে হচ্ছে আর কি খাবারের জায়গাগুলা। Hello everyone, Assalamu alaikum. Naik from Rainbow Bangladesh. Welcome to my YouTube channel and welcome to another video. সো এখন সময় হচ্ছে 9টা, আর যাচ্ছি হচ্ছে এখন মোহাম্মদপুরে। মূলত মোহাম্মদপুরে যাচ্ছি হচ্ছে মামার বাসায়। মামার ব্লগে যে মামাটা ছিল ওই মামার বাসায় যাচ্ছি। গত 3 থেকে 4 বছর হবে আসলে শীতকালে খেজুরের রস খাওয়া হয় না। তো আমি মামাকে কিছুদিন আগে নক করে যেতে তোমাদের ওইদিকে আসলে রস পাওয়া যায় কিনা, তো মামা আমাকে রসের সন্ধান করে আমাকে জানায়। তো আজকে যাব হচ্ছে মামার বাসায়, যেন হচ্ছে কালকে সকালে আমরা রস খাবো। তো এখন মামার বাসায় যাবো, অলরেডি লেট করে ফেলছি আমি, 8টার আগে বের হওয়ার কথা ছিল। তো এখন মোহাম্মদপুর যেতে হবে। সো যাই, আপনারাও দেখেন মিটু অনেক ডিস্টার্ব করতেছে। এই চুপ করে দাঁড়াও, আরে যাই দেখেন আমার সাথে যে। এই তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, এদিকে তাকায় বলো। তোমার পুরো নাম বলো, পুরো নাম। তুমি আমার সাথে যাবা? ও যাইবো আমার সাথে। তো দেরি করি না, এখন যাবো নারায়ণগঞ্জ থেকে সেই মোহাম্মদপুর। এই মিঠু ডিস্টার্ব করো না, এখন যাই আর আপনাদেরকেও দেখাই। তো রাত্রে আসলে কতটুকু শর্ট নিতে পারবো জানি না, কারণ সব দিকে অন্ধকার হয়ে গেছে। তো এখন যাই, তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ব্লগ। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আসলে চারদিকে অন্ধকার, বাট এখন সকাল। এখন সময় হচ্ছে সকাল 6টা। আর গতকাল যখন আসছিলাম রাত্রে 11টা বাজছে মামার বাসায় আসতে, এই কারণে আর ভিডিও করা হয় নাই। জলদি ঘুমাই গেছিলাম, কারণ অনেক সকালে উঠতে হবে এই কারণে। তো এখন 6টা, আর এখন বের হয়েছি হচ্ছে রস খাওয়ার উদ্দেশ্যে। তো মামা হচ্ছে সব কিছু গুছগাছ করতেছে। যেই লোক রসের জন্য আসবে ওনারা ফোন দিতেছে। আমি আর মামা হচ্ছে দাঁড়ায় আছি রাস্তায় পাশেই। তো চারদিকে অন্ধকার, এই যে মাত্র আলো ফুটতেছে আর কি। আসলে এদিকে অনেক ঠান্ডা, অনেক। এত ঠান্ডা হবে আমি ভাবিনি। আমি আরও ভাবছিলাম যে একটা টি শার্ট নিয়ে চলে যাবো, বাট এই হুডিটা নিয়ে এসে অনেক ভালো করছি। মানে প্রচুর ঠান্ডা, আমাদের ওই সাইডটা থেকে অনেক বেশি ঠান্ডা। আর লাস্ট কবে এত সকালে উঠছি আই ডোন্ট নো। সো এদিকে অ্যারেঞ্জমেন্ট করি, আর মামা আসতেছে, মামা আসলে আমরা হচ্ছে রওনা দিব। সো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আর যে ঠান্ডা, জন্য। আর এই যে রাস্তার মাঝখানে মানে এই দূরে এই মাঠের মধ্যে যে কুয়াশা সুন্দরভাবে মানে বিস্তার করে আছে, তো ওইটা দেখে একটু দাঁড়াইলাম। অনেক সুন্দর লাগতেছে। লাস্ট কবে এরকম দৃশ্য দেখছি আসলে ভুলে গেছি আমি, কারণ শীতে অনেকদিন হচ্ছে গ্রামে যাওয়া হয় না, মানে এবারে শীতে তো যাওয়া হয়ই নাই। তো এই কারণে আসলে এরকম দৃশ্যগুলো অনেক মিস করি। আর আমাদের হচ্ছে ঢাকার মধ্যে তো এরকম দৃশ্যগুলো দেখা যায় না বললেই চলে। তো অনেকদিন পর এরকম একটা দৃশ্য দেখতেছি, সত্যিই ভালো লাগতেছে। এই কারণে মামারে বললাম যে একটু দাঁড়াও। এই যে পিছনে দেখতে পারতেছেন, মানে খুব সুন্দর, মানে কুয়াশাগুলা মাঠের উপর দিয়ে বিস্তীর্ণ হয়ে আছে। আমি দূর। তো যাই হোক, আমরা যাই। অলরেডি হচ্ছে সকাল উঠে গেছে, সকাল মানে আলো ফুটার সময় হচ্ছে আমাদের রসের ওই জায়গায় যাওয়ার কথা, কিন্তু এখনো যাইতে পারি নাই। সো মামার সাথে একটু পরিচয় এনে চলেন। সেই হচ্ছে এই যে মামা। মামা তো চিনছেন অবশ্যই, মামার ব্লগে মামা ছিল। আর মামা অনেক কষ্ট করছে শীতের প্রথম দিকে, আসলে বলছিলাম রস কালেক্ট করার জন্য। তো মামা এত সকালে কেমন লাগতেছে বলো? এই তো ভালো। এই যে আরেকটা মামা, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আরেকটা মামা এই যে হেল্প করছে আমাদের, আর মামা যাইতেছে। তো কি খবর? এর মাধ্যমে ভালো। আর এই মামার মাধ্যমে মূলত পাইছি, তো অনেক ধন্যবাদ মামারে। তো এখন আমরা যাব, আলো ফুটে গেছে আর অনেক ঠান্ডা। চলো চলো যাই।
সকালে প্রতি প্রহরে ঘুমে গে তোকে রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে তবুও আমি রঙি তোরি মাঝে তোরি মাঝে এখন বাইক থেকে নামার পরে যে হাঁটতেছি আর তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি, প্রচুর ঠান্ডা। তো এখন হচ্ছে যেই আঙ্কেল হচ্ছে রস পারবেও ওনার সাথে আমরা যাইতেছি। তো উনি হচ্ছে একটা গাছ থেকে অলরেডি রস নামাইছে অ্যান্ড আরেক জায়গায় আমরা হচ্ছে যাচ্ছি যেখানে আমরা হচ্ছে রস খাবো। সো আমি অনেক এক্সাইটেড, কারণ 3 বছরের মতো হবে দেন হচ্ছে এরপরে আমি এখন রস খাবো। সো এখন সামনের দিকে যাচ্ছি আমরা। আর এই সাইডটা বর্তমানে যে জায়গায় আসছি পুরা মানে গ্রাম অঞ্চল, মাটির সব রাস্তাঘাট মানে খুব সুন্দর লাগতেছে। আর সকালে হাঁটতে এমনিই ভালো লাগে, প্লাস হচ্ছে এরকম একটা গ্রামের দৃশ্য থাকলে তো কোনো কথাই নেই। আর চারোদিকে মানে কুয়াশা বিস্তীর্ণ হয়ে আছে, এইসব সিন আসলে অনেকদিন পর দেখা হইতেছে, এই কারণে খুব সুন্দর লাগতেছে। ঠিক আছে, তার মানে চোরে এই কাম করে। খাওয়ার সিস্টেম নেই চাষা এন থেকে নগদ খাবার সাথে আপনার করে আমি নিয়েছিলাম আপনার লেগে খাবার লেগে মুখ মুখ নিয়ে আসতাম। আমি তো গাছ নামাইতেছি সবাই বুঝছেন না, আমি তো করে রস দিব না, সব আমার ডালা আমি খালি ডালমু। যা গাছ আছে সব গাছের রস খেলে আমি ডালে আনি। তো খুব ভালো লাগতেছে, তো ধন্যবাদ মামারে। A few moments later. সো আমরা হচ্ছে রস খাওয়া কমপ্লিট করে বাসার দিকে যাচ্ছি। আর মাঝখানে হচ্ছে দাঁড়াইলাম একটা জায়গায়, আর এটা হচ্ছে যে রামের কান্দা, যা কেরানীগঞ্জের মধ্যে পড়ছে। তো আমার সামনেই হচ্ছে খুব সুন্দর একটা ক্যাফে আছে, আহমদ সাগর ক্যাফে নাম, মানে অনেক সুন্দর। তো এই ক্যাফের মাঝখানে হচ্ছে মানে লেক, আর চারপাশে হচ্ছে আর কি খাবারের জায়গাগুলা, মানে খুব সুন্দর। তো নেক্সটে আসলে এই জায়গাটা ভিজিট করবে। এখন অনেক সকাল, ক্যাফে সব বন্ধ, আর সাথে এখন মাইক্রোফোন নাই, এই কারণে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আসতে পারে। তো সকালের যে সুন্দর একটা প্রকৃতি দেখলাম আজকে, আসলে এটা দেখার পরেই অনেক, তো সকালে যে ঘুমটা নষ্ট করে আসছি ওইটা আসলে উসুল হয়ে যায়। আমরা পৌঁছাইতে একটু লেট করে ফেলছি। দ্যাটস ওয়াই হচ্ছে যে আঙ্কেল হচ্ছে খেজুরের গাছ কাটে, উনি প্রায় ম্যাক্সিমাম গাছই কাটা ফেলছে, মানে নামাই ফেলছিল ওই গাছ থেকে রস। তো লাস্টে একটা গাছ ছিল, তো ওইটাই আসলে একটু ভিডিও করছি। সো এখন যাবো বাসার দিকে, আর একটু সামনে গিয়ে হচ্ছে ব্লগটা শেষ করবো, কারণ এই জায়গায় সাউন্ড কোয়ালিটি তো অনেক প্রবলেম, ভালোভাবে শোনা যাচ্ছে না। সাথে মাইক্রোফোন আনি নাই, কারণ প্রচুর ঠান্ডা, শুধু মানে হাতে এখন মোবাইল আছে আমার, তো মোবাইল নিয়ে বের হয়ে পড়ছি। সেটাই, সামনে যাই। আর সেই ক্যাফেটা ঘুরে যাব, বর্তমানে যে এই জায়গাটা আসছে এই ক্যাফেটা পরবর্তীতে আসলে ঘুরে যাবো ইনশাল্লাহ। আতুত, এই আতুত, আতুত ক্যাশ লইতে পারো? আহা, ভেরি গুড। আর উপরে মারেন। ওহো,
তো এখন সময় হচ্ছে 10:30 আর আমরা হচ্ছে রস খাওয়ার পর মামার বাসায় ব্যাক করি। আর মামার বাসায় নাস্তা সেরে আমরা হচ্ছে আমার বাসার উদ্দেশ্যে আর কি ব্যাক করতেছি। আসলে খুব শর্ট টাইমে আসার কারণে শুধু রস খাওয়ার মধ্যে ব্লগটা সীমাবদ্ধ রাখতেছি, না হলে এদিকের আরও কিছু প্লেস আমার খুব ভালো লাগছে। ইনশাল্লাহ পরবর্তীতে ঘুরবো, বাট এবার আসলে সময় স্বল্পতার কারণে ঘোরা হচ্ছে না। আমি জাস্ট অল্প কিছু সময়ের জন্য আসছি, মানে বলতে পারেন যে শুধু রস খাওয়ার জন্যই আসছি। তো পরবর্তীতে আসবো আরও কিছু প্লেস ভিজিট করে দেন ঘুরবো ওই প্লেসগুলায়। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগছে কমেন্টে জানাই দিন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সো দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর এখন থেকে ট্রাই করবো রেগুলার ভিডিও আপলোড করার। জানি না কতটুকু পারবো, এটা আসলে সবসময় বলি, বাট ট্রাই করবো। সো এটাই, আল্লাহ হাফেজ।